কোরআনের মঞ্চগুলো পবিত্র মঞ্চ, ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে সে এখন অনেক নেতার নেত্রীরা বক্তব্য দেওয়া শুরু করে, আছে না এরকম? বক্তাকে বসায় রেখে 2-4 ঘন্টা নেতার বক্তব্য চলে, কারণ নেতা খুব ভালো করে জানে যে আমাদের সমাবেশে লোক হবে না, কোরআনের মাহফিলে এসে 500, 1000, 2000 টাকা দিয়ে ধান্দাবাজি করে ভোট চায়, ঠিক কিনা বলেন? এটা কি ভোট চাওয়ার জায়গা? কোন হুজুরও যদি এসে রাজনীতি করে তার কথাও শোনা যাবে না, ঠিক কিনা? তবে হ্যাঁ, ওই হুজুরের রাজনীতির কথা শুনতে হবে যে হুজুর রাজনীতি করবে কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? যে হুজুর রাজনীতির কথা বলবে আজ থেকে 1500 বছর আগে যে রাজনীতি শিক্ষা দিয়েছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমরের রাজনীতির কথা বলতে হবে, কারণ পূজার দুকে তারা আটার বস্তা কাঁধে করে নিয়ে, আটার বস্তা পিঠে নিয়ে রাতের অন্ধকারে হযরতে ওমর দৌড়াচ্ছিল গরিব দুস্থ মানুষের কাছে খাদ্য পৌঁছানোর জন্য। বাইতুল মালের সেই সময় দায়িত্বপ্রাপ্ত সাহাবী আসলাম বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে বেতন দিয়ে আপনি টাকা দিয়ে রেখেছেন, আমার কাঁধে তুলে দেন, আমি খাদ্য পৌঁছিয়ে দেব। ওমর বলেছিল, আমার চোখে আমি যেটা দেখে এসেছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আমি ওমরের পিঠে এই বোঝা নিয়ে দৌড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দেশের নেতাদের ঘরের মধ্যে করোনার সময় চাউলের বস্তা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? পুকুরের মধ্যে তেলের বোতল পাওয়া গেছে। এই রাজনীতির বিরুদ্ধে নবীর রাজনীতির পক্ষে, কোরআনের রাজনীতির পক্ষে কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর নামের তাকবীর দিয়ে কথা শুরু করব। আগে বলছি কিছু কথা প্যান্ডেলে, কিছু কথা অ্যাঙ্গেলে, এখন সব কথা হবে ডাইরেক্ট প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? 16 বছর দেখেছি বহু বাহাদুরি কোরআনের মঞ্চে কথা বলতে দেওয়া হয় নাই, আলেমদেরকে কোরআন থেকে সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় নাই। গত 26 তারিখ মাহফিল ছিল, শুধুমাত্র পোস্টারে 2 নেতার নাম এলোমেলো হওয়ার কারণে মাহফিল হতে দেয় নাই। বিগত 16 বছরের সেই জ্বালা যদি এখনো হয়, তার মানে এদেশ এখনো স্বাধীন হয় নাই, ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে কোনো নেতার কথা চলবে না, কোনো নেত্রীর কথা চলবে না, কোনো হুজুরের কথা, কোনো বক্তার কথা চলবে না, সভাপতি সেক্রেটারির কথা মতো কোরআনের মঞ্চে কথা বলা হবে না। কোরআনের মঞ্চে কথা হবে আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? আপনারা কি আল্লাহর কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন? নবীর আদর্শের কথা শুনতে আপনারা রাজি আছেন? এতে কোন দলের মন খারাপ হবে আর কোন দল খুশি হবে সেটা দেখার সময় এখন আর আমাদের হাতে, আগেও ছিল না, এখনো নাই, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে হুজুররা 5 তারিখের পরে মনে হয় সময় পাইছে তাই বলে। আগেও এমন বলতাম, আগেও এরকমই বলতাম, কিন্তু এখন কোরআনের